পেনশনভোগীদের কান্না কেউ শোনে না। নবম পে স্কেলে পেনশনারদের কত টাকা বৃদ্ধি পাবে, তাদের সকল সুযোগ সুবিধা, মাসিক পেনশন কত টাকা বৃদ্ধি পাবে, মাসিক 1500 টাকায় পেনশনের বা পেনশনারদের চিকিৎসা কিভাবে হয়, তাদের খাওয়া পড়া, এই যে বৃদ্ধ বয়সে কিভাবে তারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকবে, এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পেনশনারদেরকে নিয়ে কেউ আলোচনা করে না, সবাই নবম পে স্কেল নিয়ে আন্দোলন করছে। তবে পেনশনারদের সুযোগ সুবিধা কত শতাংশ বৃদ্ধি পাবে, তাদের এই বৃদ্ধ বয়সে চিকিৎসা ভাতা বাড়ানো দরকার সর্বনিম্ন 5 থেকে 6,000 টাকা পর্যন্ত। তো এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো যে পেনশন কত টাকা বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে নবম পে স্কেল যদি সরকার দেয়। চলুন, এখানে আপনারা গ্রেড দেখতে পাচ্ছেন, মূল বেতন, শেষ বেসিক এবং মাসিক পেনশন মূল বেতনের 45% এখানে দেখতে পাচ্ছেন। মাসিক চিকিৎসা ভাতা, সর্বমোট মাসিক পেনশন আনুমানিক কত টাকা আপনাদের বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আজকের এই ভিডিওটি পেনশনারদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে রিকোয়েস্ট করে যাচ্ছি, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা গ্রেড 11, 12, 13 অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত একটু দেখব নিম্ন গ্রেড, সেখানে মাসিক পেনশন কত টাকা দাঁড়াচ্ছে সব মিলিয়ে। চলুন দেখে নেওয়া যাক, আর বেশি কথা বাড়াবো না। তো এখানে আপনারা গ্রেড 11 দেখতে পাচ্ছেন, মূল বেতন এবং শেষ বেসিক 12,500 থেকে 30,230 টাকা। এবং বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাসিক পেনশন মূল বেতনের 45%, সেটি 5,625 থেকে 13,600 টাকা। এবং দেখতে পাচ্ছেন মাসিক চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং সর্বমোট মাসিক পেনশন 7,100 থেকে 15,100 টাকা। গ্রেড 12 11,300 দেখতে পাচ্ছেন এখানে মূল বেতন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 30,230 টাকা এবং মাসিক পেনশন মূল বেতনের 45% হারে, সেটি 5,085 থেকে 12,285 টাকা। চিকিৎসা ভাতা 1,500 এবং সর্বমোট মাসিক পেনশন 6,600 থেকে 13,785 টাকা। গ্রেড 13 এখানে কিন্তু সেমভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, সর্বমোট মাসিক যে পেনশন বৃদ্ধি পাচ্ছে 6,450 থেকে 13,451 টাকা। আমরা একটু দেখার চেষ্টা করব 14তম গ্রেড, যেখানে 6,100 থেকে 12,616 টাকা এবং গ্রেড 15 5,865 থেকে দেখতে পাচ্ছেন 12,070 টাকা। গ্রেড 16 5,690 থেকে 11,600 টাকা দেখতে পাচ্ছেন। গ্রেড 17 5,556 থেকে 11,310 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে। গ্রেড 18 5,460 থেকে 11,089 টাকা। গ্রেড 19 5,325 থেকে 10,757 টাকা। সর্বনিম্ন গ্রেড 20তম গ্রেডের জন্য 5,214 থেকে 10,504 টাকা পর্যন্ত মাসিক পেনশন বৃদ্ধি পাচ্ছে নবম পে স্কেলে। এবং চিকিৎসা ভাতা সেই 1,500 টাকায় কিন্তু রয়ে গিয়েছে। তো এখন পেনশনারদের কান্না কিন্তু কেউই শোনে না, এজন্য এখানে হেডিং করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পেনশনভোগীদের কান্না, মূল্যস্ফীতির বাজারে টিকে থাকা কঠিন। ঠিক আছে, বুঝতেই পারছেন এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে বা বৈষম্যের চিত্রটি এখানে সর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে সব দিক থেকে। ঠিক আছে, তো এখানে পেনশনারদের কি কি চাওয়া পাওয়া রয়েছে এবং আশা করছি তাদের মাসিক পেনশন বৃদ্ধি পাবে সেটি কত টাকা সেটিও আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো। সর্বমোট মাসিক পেনশন 2025 সরকারি কর্মচারী 11 থেকে 20 গ্রেড যাদের মাসিক পেনশন কত, এ বিষয়টি কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে মাত্র দেখালাম। তো এখন 3,000 টাকাও কি পেনশন পায়, চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি বিস্তারিত আপডেট আছে। আশা করছি ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ। হ্যাঁ, সর্বনিম্ন পেনশন 3,000 টাকা যদি 2 বউ থাকে তবে সেটি আবার অর্ধেক হারে প্রাপ্য হবেন। পেনশন গণনা আপনার
পেনশন হিসাব করা হবে আপনার চাকরির শেষ মূল বেতনের 45% হিসেবে। উদাহরণস্বরূপ, যদি আপনার শেষ মূল বেতন 12,500 টাকা, তাহলে আপনার পেনশন হবে 12,500 ইন্টু এখানে 45%, 5,625 টাকা। এর সাথে আপনার মাসিক চিকিৎসা ভাতা 1,500 টাকা। চিকিৎসা ভাতা বর্তমানে প্রতি পেনশনভোগীর জন্য 1,500 টাকা। নির্ধারিত সরকার যে নতুন জাতীয় বেতনের স্কেল ঘোষণা করবে সেই অনুযায়ী এই টেবিলের পরিমাণ বদলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূল বেতন প্লাস 45% 9,000 টাকা, 4,050 টাকা। অ্যাডিশনাল হিসেবে 1,500 টাকা চিকিৎসা ভাতা, সেখানে 5,550 টাকা। ঠিক আছে, এবং আরও গুরুত্বপূর্ণ যে সকল তথ্য রয়েছে, আমাদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত নবম পে স্কেলে। সর্বনিম্ন পেনশনারদের দাবি বা তাদের বর্তমান দুর্মূল্যের বাজারে খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সর্বনিম্ন চিকিৎসা ভাতা 5,000 থেকে 6,000 টাকা প্রয়োজন পড়ে। আমরা দাবি জানাচ্ছি 6,000 টাকার জন্য। ঠিক আছে, এবং পেনশনার যারা রয়েছে তারাও কমেন্ট করেছে 5 থেকে 6,000 টাকা সর্বনিম্ন যেন এটি কার্যকর করা হয়। এখন কথা হলো, নবম পে স্কেল আসলে কবে কার্যকর করা হচ্ছে? সদ উত্তর কারো কাছে নেই, বা এক্স্যাক্ট সঠিক ইনফরমেশন কেউ দিতে পারবে না। ঠিক আছে, তবে আমার ব্যক্তিগত মতামত, আপনারা নবম পে স্কেল অন্তর্বর্তী সরকারের আমলে হয়তোবা পাবেন না। তো এই ছিল মূলত আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। পেনশনারদের জন্য সকল সুযোগ সুবিধা তুলে ধরবো আমাদের চ্যানেল থেকে।